ঈশান কোণে এগুলো রেখেছেন তো ডুবেছেন। ঈশান কোণ নিয়ে সচেতন হন। দেবাদিদেব মহাদেবের ক্ষেত্র ঈশান কোণ। দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বাস্তুর ঈশান কোণে। ঈশান কোণ বাস্তুর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। বাড়ির উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট কোণকে ঈশান কোণ বলা হয়। বাড়িকে মন্দিরের সাথে তুলনা চলে। যে বাড়ি বা গৃহে অবস্থান করেন মানুষ এবং দেবতা। ঈশান কোণের ভুল মানে বাস্তুর সর্বনাশ। যা সর্বনাশ আপনি নিজেই করছেন সেই বাস্তু কিভাবে আপনাকে শুভ ফল দেবে। আজ জানাবো ঈশান কোণে কি কি রেখে আপনি নিজেই নিজের সর্বনাশ করছেন। অশুভ বাস্তুর ফল কিন্তু রাতারাতি পাবেন না। এর ফল দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী। নমস্কার, আমি রাজশ্রী আপনাদের স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। প্রতিদিন বেড়ে চলেছে আমাদের সাবস্ক্রাইবার ও ফলোয়ারের সংখ্যা। যত বড় পরিবার তত বেশি দায়িত্ব। আমি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি নতুন নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের উপহার দেবার, যা মেনে চললে জীবনের চলার পথ আরও সুগম হবে। পাবেন ঈশ্বরের কৃপা, কাটবে নেগেটিভিটি। ভালো থাকবেন প্রিয়জনদের নিয়ে। যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, মনে হয় আমার কথাগুলো যুক্তিপূর্ণ এবং আপনাদের জীবনে চলার পথে কাজে লাগবে, তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠান শেয়ার করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখলে সব অনুষ্ঠান সবার আগে দেখতে পাবেন। আর যারা ফেসবুকে দেখছেন, ভালো লাগলে আমার পেজটি লাইক করবেন, অনুষ্ঠানটি শেয়ার করবেন। আপনার শেয়ার করা অনুষ্ঠানটি দেখে যখন কেউ উপকৃত হচ্ছে, তার মানে আপনি নিজেই নিজের অজান্তেই কারো উপকার করছেন। ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ খুব ভালোভাবে শেষ পর্যন্ত দেখুন। ভাবুন এর মধ্যে কোনটি আপনি করেননি। উত্তর পূর্ব কোণ অর্থের কোণ, সমৃদ্ধির কোণ, সুস্বাস্থ্যের কোণ। যদি কোনো বাস্তুর ঈশান কোণে টয়লেট ও সেপটিক ট্যাঙ্ক থাকে, তবে এর চাইতে অশুভ আর কোনো কিছু হতে পারে না। দায়িত্ব নিয়ে বলছি, বহু মানুষ ঈশান কোণে যাদের টয়লেট রয়েছে চেম্বারে এসে বলেছেন, দিদি সব শেষ। জানেন তো, কোনো প্রকার প্রতিকার দিয়েও এটি পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব হয় না। তবে কখনো কখনো রেমেডির মাধ্যমে চেষ্টা করা হয়, পুরোপুরি রেমেডি সম্ভব নয়। একজন এসে বললেন, দিদি ভালোই ছিলাম, নতুন বাড়ি কেনার 3 বছরের পর থেকে সব খারাপ হতে লাগলো। এখন আমি নিঃস্ব। জিজ্ঞেস করলাম, বাড়ির নর্থ ইস্ট কর্নারে কি আছে? বললেন টয়লেট। শেষ, এখানেই শেষ, আর কিছু করার নেই। অশুভ বাস্তু রাতারাতি খারাপ ফল দেয় না, ফল দেয় ধীরে ধীরে, তবে মারাত্মক ফল দেয়। শরীর প্রচণ্ড ভোগাবে, রোগ নির্ণয় হতে চাইবে না, রোগ সারতে চাইবে না, অর্থহানি হবে। ঈশান কোণে কোনো নোংরা আবর্জনা, ভাঙাচোরা লোহার অব্যবহৃত সামগ্রী, কোনো ভারী ধাতব বস্তু, ওয়াশিং মেশিন, জুতো, ঝাড়ু রাখা চলবে না। যতই চেষ্টা করুন না কেন, কোনোভাবেই গৃহকর্তা এবং পুরো পরিবারের উন্নতি হবে না। অদ্ভুত অদৃশ্য বাধায় আটকে থাকবে জীবনের উন্নতি ও অগ্রগতি। মনে রাখবেন, কোনোভাবেই ডাস্টবিন রাখবেন না। দেখুন, টয়লেট সরানো মুশকিল, কিন্তু এগুলো চাইলেই সরাতে পারেন। সুতরাং কোনো ডাস্টবিন রাখবেন না ঈশান কোণে। অনেকে ছাদ বা যারা বারান্দাতে ফুলের বাগান করেন, গাছ লাগানো সর্বদাই উত্তম, তবে ঈশান কোণের আশেপাশে কোনো কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ রাখবেন না। আমি বাড়িতে ক্যাকটাস গাছ রাখার পক্ষপাতী নই। ঈশান কোণ বাস্তু পুরুষের মাথা,
চেষ্টা করুন ঈশান কোণকে যতটা সম্ভব হালকা রাখার। কোনো ভারী জিনিস ঈশান কোণে রাখবেন না। যখন বড় ফার্নিচার, স্টিলের আলমারি, ভারী সিন্দুক বা লকার, এই ধরনের জিনিস ঈশান কোণে রাখবেন না। ঈশান কোণকে সর্বদা ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করুন। ঈশান কোণ দেবতা স্থান। ঈশান কোণে মাস্টার বেডরুম রাখবেন না। নববিবাহিত দম্পতিদের ঘর বাস্তুর ঈশান কোণে না রাখাই শ্রেষ্ঠ, না হলে ভোগ সুখে শীতলতা আসবে। ইলেকট্রিক পোস্ট, বিদ্যুতের মিটার রান্নাঘরে রাখা চলবে না, এগুলো সব অগ্নিভাবাপন্ন। বৃহস্পতি স্থানে অগ্নির প্রাধান্য বাড়ানো মোটেই শুভ হবে না। নীল রং বা কালো রঙের জলের প্লাস্টিকের ট্যাঙ্ক হালকা রঙের করুন। হালকা হলুদ, ঘিয়ে, সাদা রং করা উত্তম। ঈশান কোণে কোনো অবস্থাতেই কালো রং করবেন না, নীল রং করবেন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বাস্তুর সামান্য সামান্য পরিবর্তন আপনার জীবনে আনতে পারে আমূল শুভ পরিবর্তন। যারা ঈশ্বরে বিশ্বাসী, শাস্ত্রে বিশ্বাসী, তারাই মানবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন, বাবা মায়ের যত্ন নিন। জানেন তো, সন্তানরা দেখে শেখে। আপনি আপনার পিতামাতার সঙ্গে যেরূপ ব্যবহার করবেন, আপনার সন্তানরাও সে তাই করবে আপনার সাথে। ভালো সন্তান হন, তবেই ভালো পিতামাতা হতে পারবেন।